গুড মর্নিং অর গুড মর্নিং, গুড মর্নিং অথবা মর্নিং দুইটাই বলা যাবে। একটা হলো ইউএস, একটা হলো ইউকে। ইউএসএ আর এর উচ্চারণটা হয় মর্নিং। আমার সাথে রিপিট করুন, গুড মর্নিং, মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। অ্যান্ড ইউকে আর এর উচ্চারণটি এখানে করে না, গুড মর্নিং। মনে করেন এখানে আরটা নেই, তাহলে কেমন হবে? মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। ল্যাক্সকন ইন্টারন্যাশনাল, ল্যাক্সকন ইন্টারন্যাশনাল অথবা ইন্টারন্যাশনাল। ব্রিটিশ আমেরিকানের পার্থক্য এখানে শুধু আর। ওকে, হ্যালো দ্য ম্যানেজার প্লিজ, ম্যানেজার অথবা ম্যানেজার। নে লেখা রয়েছে কিন্তু আসল উচ্চারণটা হবে ম্যানেজার অর ম্যানেজার, ম্যানেজার অর ম্যানেজার। প্লিজ, হ্যালো দ্য ম্যানেজার প্লিজ। এবার আসুন, এটা একটা ফোন কনভারসেশন। এখন গুড মর্নিং ল্যাক্সকন ইন্টারন্যাশনাল মানে হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠান ল্যাক্সকন ইন্টারন্যাশনাল থেকে ফোনটা রিসিভ করেছে, করে বলছে গুড মর্নিং ল্যাক্সকন ইন্টারন্যাশনাল, শুভ সকাল, ল্যাক্সকন ইন্টারন্যাশনাল থেকে বলছি। হ্যালো, দ্বিতীয় ব্যক্তি বলেছে হ্যালো, যিনি কল করেছিলেন, হ্যালো দ্য ম্যানেজার প্লিজ, দ্য ম্যানেজার প্লিজ মানে আমি ম্যানেজারের সাথে কথা বলতে চাই। হ্যালো দ্য ম্যানেজার প্লিজ, ম্যানেজারের সাথে কথা বলতে চাই। তাহলে নিয়মটা হলো কি, হ্যালো বলে দি বলে তারপর কি করবেন, ওই পদের নামটা বলে দিয়েছে কিন্তু, হ্যাঁ, আচ্ছা আমি এই পদের মানুষের সাথে কথা বলতে চাই। ওকে, এবার ল্যাক্সকন ইন্টারন্যাশনাল থেকে বলা হচ্ছে সার্টেনলি, সার্টেনলি, সার্টেনলি অথবা সার, সার্টেনলি। দুইটা উচ্চারণ ব্রিটিশ আমেরিকান, খেয়াল করবেন। সার্টেনলি, 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 সার্টেনলি এটা হচ্ছে ইউকে সার্টেনলি। আর ইউএস বললে আপনার এটার উচ্চারণ হবে সার্টেনলি, 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 সার্টেনলি। অ্যান্ড ইয়োর নেম ইজ, এবার জিজ্ঞেস করছে আচ্ছা তোমার নামটা কি। অ্যান্ড ইয়োর নেম ইজ, এবং তোমার নামটা কি মানে আপনার নামটা কি, সে তার নাম বলেছে একটা, জোস গনজালেস, জোস গনজালেস। এবার ল্যাক্সকন ইন্টারন্যাশনাল থেকে বলছে, কোম্পানি থেকে বলছে বা প্রতিষ্ঠান থেকে বলছে, হাউ ডু ইউ স্পেল ইউর সারনেম, হাউ ডু ইউ স্পেল ইউর সারনেম অথবা সারনেম, সারনেম অর সারনেম। হাউ ডু ইউ স্পেল ইউর সারনেম, রিপিট আফটার মি, হাউ ডু ইউ স্পেল ইউর সারনেম, হাউ ডু ইউ স্পেল ইউর সারনেম, হাউ ডু ইউ স্পেল ইউর সারনেম, হাউ ডু ইউ স্পেল ইউর সারনেম মানে তোমার সারনেমটা যেন কিভাবে বানান করো, মানে ও বুঝতে পারে নাই। যখন আমরা কোনো কারোর নাম বুঝতে না পারি তখন আমরা এইভাবে বলতে পারি যে ভাই নামের বানানটা একটু বলো, তাহলে আমি পরে বুঝতে পারবো যে আসলে তোমার নামটা কি। তাহলে সে নামের উচ্চারণটা ঠিক ধরে বুঝতে পারে না যে আসলে সে কি বলেছে, এই জন্য সে জিজ্ঞেস করেছে তোমার সারনেমটা কি, হাউ ডু ইউ স্পেল ইউর সারনেম, তুমি তোমার সারনেমটা কিভাবে বানান করো। ওকে, ইংলিশে মনে রাখবেন সারনেম বা বংশীয় নামটা এটা পিছনে থাকে, সারনেম বা লাস্ট নেম এটা পিছনে থাকে, প্রথমে তার নিজের নামটা থাকে। আচ্ছা, এবার সে স্পেলিং করছে এইভাবে, আমরা স্পেলিং করি বাংলাতে এইভাবে GONZALEZ, এটা আসলে ভুল, এইভাবে ওরা স্পেলিং করে না। স্পেলিং করে প্রত্যেকটা অ্যালফাবেটের সঠিক উচ্চারণ আলাদা আলাদা করে করে। যেমন তারা এইভাবে বলছে GONZALEZ, তাহলে প্রত্যেকটা নামের সঠিক উচ্চারণ আপনাকে জানতে হবে, জানতে পারলে আপনি এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে বলতে পারবেন যেটা ওরা বলে। ওকে, থ্যাংক ইউ আই এম কানেক্টিং ইউ, তারপর কি বললো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমরা থ্যাংক ইউ বলি, থ দিয়ে বলে ফেলি থ্যাংক ইউ, আসলে এটা থ্যাংক ইউ হয় না, এটা হলো থ্যাংক ইউ, থ্যাংক ইউ। টিএইচ এর দুইটা উচ্চারণ আছে, একটা হচ্ছে থেটা আর একটা হচ্ছে এই সাইনটা, এটা হলো ভয়েসলেস যেখানে গলায় কোনো ভাইব্রেশন হয় না, থ্যাংক ইউ। এটা নিয়ে ডিটেলস উচ্চারণ কিভাবে করতে হয় এটা চাইলে একটু কমেন্টে লিখবেন, আমরা আলাদা করে ভিডিও করবো ইনশাল্লাহ। ওকে, তো এটা হলো ভয়েসলেস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আইম কানেক্টিং ইউ, আইম কানেক্টিং ইউ, আইম কানেক্টিং ইউ মানে আমি কানেক্টিং ইউ তোমার সাথে সংযোগ করছি, কার সাথে, দ্য ম্যানেজারের সাথে। আই এম কানেক্টিং ইউ তোমাকে ম্যানেজারের সাথে সংযোগ করে দিচ্ছি, এটা একটা এক্সপ্রেশন, আই এম কানেক্টিং ইউ তোমাকে সংযোগ দিচ্ছি, তাহলে যোগাযোগ করার ব্যবস্থা করছি। ওকে, এবার যোগাযোগ হয়ে গেছে, এবার বলতেছে হ্যালো স্যাম বেন্টিং স্পিকিং। এবার ম্যানেজার বলতেছে, সে তার নিজের নাম বলতেছে, হ্যালো
স্যাম বেন্টিং স্পিকিং। তাহলে যখন আমি বলতে চাই যে আমি অমুক বলছি, স্যাম বলছি, তখন আমরা এভাবে বলতে পারি ফোনে যে হ্যালো স্যাম স্পিকিং। সে তার ফুল নামটা বলেছে, স্যাম বেন্টিং স্পিকিং। এবার যিনি কল করেছিলেন উনি বলতেছে গুড মর্নিং, গুড মর্নিং মিস্টার বেন্টিং, মিস্টার বেন্টিং। ওরা নামের উচ্চারণটা এইভাবে করে এবং নামটা এইভাবে বলে, মিস্টার বলে তার সারনেম বা বংশীয় নামটা বলে ডাকে। গুড মর্নিং মিস্টার বেন্টিং, মাই নেমস ডট ডট ডট, তার নাম যেটা সে সেটা বলেছে, তারপরে কনভারসেশনটা কন্টিনিউ হয়েছে। এই কনভারসেশন থেকে আমরা যা শিখলাম সেটা আপনার লাইফে ব্যবহার করতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকুন এবং কমেন্টে মোর লিখুন এরকম আরও ভিডিও পেতে। থ্যাংক ইউ ভেরি মাচ।